এই ২৭ সালের মধ্যে দেখবেন বাংলাদেশে ২ টা। একটি হচ্ছে পদ্মা নদীর উপরে হচ্ছে বাঁধ নির্মাণ এবং রাজশাহীতে ফারাক্কা থেকে এসে যত জায়গায় সমস্ত জায়গায় এই মিষ্টি পানির ধারণ, কৃষিকাজ আর মৎস্যায়ন। তখন আপনারা সেই ছেলেদেরকে পড়ালেখা ওই সিস্টেমে যান। হ্যাঁ, পৃথিবী হলাইট করে ওরা তো ফুল চাষ করে আমাদের চেয়ে বেশি অর্থ পায়। জাপান করে ওদের তো কোনো আমাদের মতো ভালো মাটি নেই। মানে সমস্ত মাটি পাথর মিশ্রিত। তো সেইভাবে ছেলেরা পড়ালেখা শিখতে পারে। আর আমাদের এই যে রংপুর তিস্তা বাঁধ, এটা হবে পদ্মার সঙ্গে ৮২টা নদী আছে মৃতপ্রায়। আর তিস্তার সঙ্গে আছে ২৬টি। প্রত্যেকটা নদী সেই যৌবনের ভরপুর আছে। এখন যেমন পদ্মা নদী সেরকমই হবে। সারা বছরই পানি থাকবে। আর বর্ণাই নদীর নিচে দুর্গাপুর প্রান্তে যেখানে সেকেন্ডারি করে সেখানটায় চাইনিজ রাবার ড্যাম হবে। বর্ণাই নদীর সেখান থেকে একদম হচ্ছে রংপুর পর্যন্ত পুরা পানিতে ভরপুর থাকবে। শীতকালে হবে, ব্যাপক মৎস্য চাষ হবে। যে সমস্ত খালগুলি আমরা শহীদ জিয়াউর এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা খনন করছি, সেগুলো মৎস্য চাষ হবে। তা আপনারা সেই দিক দিয়ে চিন্তা করেন। তবে ভবিষ্যতে আমাদের দেশের মানুষ বিদেশে ওই চিংড়ি মাছের মতো যেন অবস্থা না হয় বাইরে না, এইটি আপনারা খেয়াল অসাধু দু একজন ব্যবসায়ী করার সমস্ত ব্যবসা যেন না হয়। হ্যাঁ, আমরা আগামী দিনে কয়েকটা সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে আগামী দিনে এই জায়গা আর জমি নিয়ে যুদ্ধ হবে না। যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার মিষ্টি পানি বাংলাদেশই হচ্ছে সবচেয়ে বড় বিকল্প। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি। আগামী দিনে আরো বেশি হবে। পৃথিবীর এখনো ৭-৮টা দেশের যুদ্ধ হয় নদীর পানি। আর বাংলাদেশ হচ্ছে এই মৎস্যতে সব দিক দিয়ে এগিয়ে যাবে এবং পৃথিবীতে এখন ৮ম স্থান, কোনো ক্যাটাগরিতে ১ম, ২য় স্থানে আছে।